হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি যা যা কাজকর্ম ছিল আমি আর মা দুজনে সেগুলো কমপ্লিট করে আজকে প্রথম আমাদের কাজ ছিল স্নান সেরে নেওয়া। তো আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে আর মায়েরও স্নান সেরে পুজো হয়ে গেছে। এখন মা নিচে গেছে, গিয়ে চিন্টুর জন্য পায়েসটা বসিয়েছে। আমি স্নান সেরে নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে আমার মনে পড়লো যে বাটিটা মানে রুপোর বাটি আর চামচটা আনতে ভুলে গেছি। তো আবার তার জন্য আমি ওপরে এলাম, তাই ভাবলাম যে একটু ব্লগটাও স্টার্ট করে দিই, যেহেতু সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। বাট আমার অনেক আগে আজকে চিন্টু স্নান কমপ্লিট হয়ে গেছে। ও স্নান ছেড়ে চলে গেছিলো পুজো দিতে। আমি তখন একটু ভিডিও করে রেখেছি, তোমরা দেখে নাও। অবস্থা দেখো সকালবেলায়। চিন্টু এখন যাচ্ছে পুজো দিতে। চিকুবাবু রেডি হয়ে গেছে বাবার সাথে পুজো দিতে যাবে বলে। ব্যাস, এবার দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। পাপা কোথাও বেরোলে সেখানে চিকুকেও নিয়ে যেতে হবে। ওই যে চলে এসেছে, আওয়াজ দিচ্ছে। তো তাই চিকু আর চিন্টু দুজনে মিলে গিয়ে পুজোটা দিয়ে চলে এলো। আমি আওয়াজ পেলাম ওরা এসেছে। তো আজকে দিনভর অনেক প্ল্যান আছে, অনেক ভালোভাবে আজকে দিনটা কাটানোর আছে। সবটাই তোমার সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। এখন ওপরে এসেছিলাম, রুপোর বাটি চামচটা বার করতে হয়ে গেছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। চিন্টুর খাওয়া কমপ্লিট। এখন আমি এটা যাচ্ছি পিতাম্বর আঙ্কেলকে দিতে। সকাল সকাল বাবা বাজারে গিয়েছিল, ছেলের বার্থডে বলে কথা। তাই বাবা বাজারে গিয়ে সমস্ত রকমের সবজি নিয়ে চলে এসেছে। 5 রকমের ভাজার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। আর হবে লাউ চিংড়ি। এই যে আমার লাউ কাটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে এনেছে বাবা কাতলা মাছ, আর এদিকে আছে চিংড়ি মাছ। বাট চিংড়ি মাছের সাথে আজ একটা ছোট্ট কিউট কাঁকড়াও এসেছে, যেটা আমি দেখলাম, সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন মা বললো একটা হেলথ ড্রিঙ্ক বানাবে চিন্টুর জন্য, মানে সবার জন্য, বিশেষ করে চিন্টুর জন্য। তো এখানে যা যা উপকরণ দেওয়ার সেগুলো আমি সব নিয়ে নিয়েছি। ছোলা, ছাতু, তারপর কলা, খেজুর, কাজু, কিশমিশ সেসব দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নিলাম। এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে স্পেশাল হেলথ ড্রিঙ্ক। বার্থডে বয় না এটা কেমন লাগছে? ভালো হয়েছে? জাস্ট রান্নাবান্না কমপ্লিট হলো। আর চিকুবাবু আজকে দুপুরের খাবার খায়নি। ও উঠেছে আজকে একটু দেরি করে, অন্যান্য দিন 6:30 নাগাদ উঠে পড়ে। বাট আজকে আমার একটু লেট হয়েছিল, কাল যেহেতু শুতে একটু লেট হয়েছিল, তো উঠতে আজকে আমার হাফ অ্যান আওয়ারের মতো লেট হয়ে গেছে। তো চিকুবাবুরও আজকে উঠতে তার জন্য লেট হয়েছে। বাট আজকে ও যে মানে দুপুরে যে টাইমে ঘুমোয় সেই টাইমের তুলনায় একটু আগেই ঘুমিয়ে পড়েছে, তার জন্য ওর আজকে দুপুরের খাবারটা আর খাওয়া হয়নি।
উঠে পড়লে ওকে তারপরে ওর খাবারটা খাইয়ে দেবো। আর আমার মায়েরও রান্না জাস্ট কমপ্লিট হয়েছে, তো মা নিচে একটু রেস্ট করছে আর আমি এখন উপরে এলাম। একটা বড় অর্ডার আসার কারণে চিন্টু সকাল থেকেই ব্যস্ত রয়েছে, তাও টাইমটা ও মেনটেন করেই চলছে, যেটা যে টাইমে হওয়ার সেটা হয়তো একটু লেটে হচ্ছে, বাট ঠিক আছে। আজকে ওকে বলা হয়েছে দুপুরের লাঞ্চটা যেন 2টোর মধ্যে এসে করা হয়, তো বলেছে হ্যাঁ প্রমিস রাখবো, দেখা যাক কি হয়। ঘুম হয়ে গেছে? ওকে 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 ওকে, একটু ভিডিও করবেন আজকে? ওকে ওকে। এখন বাজে 2:45, বার্থডে বয়ের এতক্ষণে খাবার টাইম হয়েছে। চিকু চিকু দেখ, এ তাকা। তুই জাম্পিং থেকে গেছিস? হ্যাঁ, জাম্পিং থেকে গেছিস? বুঝলি নুন খাবি না? এখন আমি রেডি হয়ে নিয়েছি, বাট রেডি হয়েছি মাত্র 5 মিনিটের মধ্যে, খুব তাড়াতাড়ি করে। কেন হয়েছে চলো তোমাদেরকে যেতে যেতে গল্পটা বলি। চিকুকে আমি খাওয়াতে বসছি 4:30 নাগাদ। আজকে চিকু খুব তাড়াতাড়ি খেয়েও নিয়েছে, মাত্র 10 মিনিটের মধ্যে। 4:45 বাজে, তখন ঠিক হয়েছে 5:15 নাগাদ একটা শো আছে সিঙ্গাম এগেন, তো সেটাই আমরা দেখতে যাব। তার মধ্যে আমার সন্ধে দেখানো ছিল, রেডি হওয়ার ছিল, চিকুকে রেডি করানো ছিল, তো সব কিছু করে আমি নিজে রেডি হওয়ার টাইম পেয়েছিলাম মাত্র 5 মিনিট। তারপরেই আমরা বেরিয়ে পড়েছি, মাত্র 20 মিনিটের টাইমের মধ্যে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। এই যে পৌঁছে গেছি বিগ বাজার। চিকুবাবু দুষ্টুমি দেখো, আর তাতে সাই দিচ্ছে দাদানার ঠাম্মি। আমাদের বাড়ি থেকে বিগ বাজারের ডিস্টেন্স খুব বেশি না, জ্যামে না পড়লে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাই। তো আজকেও খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, বাট আজকে টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল। অন্যান্য দিন এতটা ভিড় থাকে না, যেদিন হাতে টাইম নিয়ে আসে, বাট আজ প্রচণ্ড ভিড় রয়েছে। আজকে বাবাদেরকে দুষ্টুমি করে যাচ্ছে, তো আমরা এক প্রকার ছুটতে ছুটতে গিয়ে পৌঁছেছি হলের মধ্যে। ব্রেক টাইমে আমরা বেরিয়েছিলাম বাইরে, তখন চিন্টু আমাকে বলে ওর কিছু ফটো তুলে দিতে। বাবা চিকু আমার হাত থেকে ফোন নিয়ে এখন পাপার ছবি তুলছে। और अच्छाई को जीत दिलाएंगे। अच्छाई की बुराई पे ये जीत हिंदुस्तान का इतिहास भी है और भविष्य भी। কথা হচ্ছে খিদে পেয়েছে বলো, দেবো না? চিকু এই চিকু, দেবো না, বাবাকে ডাক, বাবা ডাক, দেবো না। মুভি দেখার পর এখন আমরা এসে গেছি ফুড কোর্টে খাবার খাওয়ার জন্য। অর্ডারও দিয়েছি অনেকক্ষণ আগে, বাট হাফ অ্যান আওয়ার হয়ে গেল, এখনও কোনোরকম খাবার আমাদেরকে দেওয়া হয়নি। এদিকে চিকু বোর হচ্ছে, কারণ বাবা দাদা দুজনে গেছে কাউন্টারে একবার জানার জন্য যে কেন আমাদের খাবারটা দিতে তো দেরি হচ্ছে।
কোর্টে এত বেশি ঠান্ডা লাগছিল যে আমরা বেশিক্ষণ আর বসে থাকতে পারিনি। লাস্ট আমাদের একটা অর্ডার ছিল, সেটা আমরা ক্যান্সেল করে দিলাম। দেন আমি, মা আর চিকু মিলে চলে এসেছি গাড়ির মধ্যে। ওদিকে বাবা আর চিন্টু পীতাম্বর আঙ্কেলের জন্য অর্ডার দেওয়া খাবারটা নিয়ে আসছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ সবাই ব্লগটা লাইক